বাবা বাঁচবে না, নরেন্দ্র মোদী সরকার আছে, নরেন্দ্র মোদী ছেড়ে দেওয়ার কথা না। মুখ্যমন্ত্রী এই আদরের ভাই এখন বাদর হয়ে সিবিআই এর কাছে জমা পড়েছে। আরো যত এরকম বাদর আছে সব তৃণমূলের বাদরের লেজ কাটার ব্যবস্থা বিজেপি করবে, আমরা করব, আমরা ছাড়ব। সিপিএম কে ভোট দেওয়া মানে হচ্ছে তৃণমূলকে ভোট দেওয়া। তাই ঘুর পথে সিপিএম কে ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আর যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, নো অপশন, একটাই অপশন, নরেন্দ্র মোদীর বিজেপি। বিজেপি জনগণ তৃণমূল কংগ্রেসকে এবার ধাপ্পা দেবে, সেই দিন আসছে, সেই ধাপ্পা দেওয়ার দিন আসছে। ভোটে হিঙ্গলগঞ্জের ভোটে কতবার আমরা হেরে গেছিলাম, কিন্তু এবার ভুল করলে চলবে না। এইবার এই হিঙ্গলগঞ্জে সবার প্রথমে পদ্ম ফুটবে, পদ্ম ফুটবে, পদ্ম ফুটবে। তাই মনে রাখবেন, এবার নয় 21-এর ভুল, বসিরহাট জুড়ে শুধুই পদ্ম ফুল। এবার নয় 21-এর ভুল, বসিরহাট জুড়ে শুধুই পদ্ম ফুল। এই স্লোগান নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের 36,000 গ্রামের মধ্যে 9,000 গ্রামকে উনি হিন্দু শূন্য করে দিয়েছেন। এই দক্ষিণ 24 পরগনা আপনাদের পাশের জেলা, তার সকল মোল্লা, আমাদের এখানকার এই জেলার শেখ শাহজাহান, যিনি মুখ্যমন্ত্রীর কোলে দোলেন, যিনি মহিলাদের ইজ্জত নেওয়ার কাজ করেছেন, সম্ভ্রমকে নষ্ট করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ভেবেছেন যা ইচ্ছে তাই করব, বেঁচে যাব। বাবা বাঁচবে না, নরেন্দ্র মোদী সরকার আছে, নরেন্দ্র মোদী ছেড়ে দেওয়ার কথা না, কান ধরে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করেছে। আগামী দিনে এদের উপযুক্ত শিক্ষা দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করবে। আপনাদের এই শেখ শাহজাহান, সন্দেশখালী, জেলেখালী, দুর্গা মণ্ডপ, সন্দেশখালী 1 ব্লকের নেজার থেকে শুরু করে হাতগাছি থেকে শুরু করে অনেকগুলো গ্রামকে হিন্দুদের সম্পত্তি দখল করে নিয়েছে। সন্দেশখালী হিঙ্গলগঞ্জে 142 বিঘা জমি, সেই জমি এই রাক্ষস সে নিজে দখল করেছে হিন্দুদের কাছ থেকে এই জমি নিয়ে। তাই মুখ্যমন্ত্রীর এই আদরের ভাই এখন বাদর হয়ে সিবিআই এর কাছে জমা পড়েছে। আরো যত এরকম বাদর আছে সব তৃণমূলের বাদরের লেজ কাটার ব্যবস্থা বিজেপি করবে, আমরা করব, আমরা ছাড়ব। অনেক লাফাচ্ছ এই ডালে, ও ডালে, সে ডালে, তবে যে ডালে যাও বিজেপির খাঁচায় যদি একবার ঢোকো, ওই খাঁচা থেকে বাপু আর বেরোতে পারবে না। ওই খাঁচার ভেতরেই শেষ পর্যন্ত থাকতে হবে। সেটা বলছি, বেশি লাফিও না। আমরা মনে রাখবেন, আমরা সন্দেশখালী থেকে এই লাস্ট লোকসভা নির্বাচনে, আমি বলছি কেন, 21-এ আমাদের এখানে কোনো ফুল ফোটেনি, কিন্তু এবার সন্দেশখালীতে আমরা 8,000-এরও বেশি ভোটে লোকসভাতে এগিয়ে আছি। আর এসআইআরে বাদ পড়ে গেছে 14,592 নাম। আমরা 8,000-এ এগিয়ে, তার উপর 14,000 নাম বাদ পড়ে গেছে। এর 50% নামে তৃণমূল ছাপ্পা মারত। তৃণমূল আপনার বাবার ভোট দিয়ে দিত, যে মারা গেছে, হয়তো আপনার মা হয়তো আজ থেকে 5 বছর আগে মারা গেছেন, গত হয়েছেন, স্বর্গবাসী হয়েছেন, তার ভোট তৃণমূল এসে ছাপ্পা দিত। এবার ছাপ্পা দিতে পারবে? দিতে পারবে? লিস্টে যদি নাম না থাকে, কার নামে ছাপ্পা দেবে? ছাপ্পা এবার নেই, লিস্টে নাম নেই। জনগণ তৃণমূল কংগ্রেসকে এবার ধাপ্পা দেবে, সেই দিন আসছে, সেই ধাপ্পা দেওয়ার দিন আসছে, জনগণ ধাপ্পা দেবে। তাই পশ্চিমবঙ্গের আপনার জনগণ যারা আছেন তাদেরকে আপনার মাধ্যমে বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের যে ফাঁদ, সেই ফাঁদে পা দেবেন না। তৃণমূল কংগ্রেস একটা ফাঁদ তৈরি করেছে। ছাগলের 3য় সন্তান সিপিএম, তার নাম। যার ভোট নেই ইভিএম, তার নাম হচ্ছে সিপিএম। ভোট পায় না, একটা সিটও জেতেনি, ভোট নেই ইভিএম এ, কিন্তু সে এখন লাফিয়ে বেড়াচ্ছে। তার কাজ কি আমি বলছি না, তৃণমূলের নেতা বলছে না, সিপিএম এর নেতা তন্ময় ভট্টাচার্য তিনি কি বলেছেন, গত 2 দিন আগে তিনি টিভিতে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে উত্তর দমদমে গত লোকসভা নির্বাচনে বাম প্রার্থী যিনি ছিলেন, সেই সুজন চক্রবর্তী, সেই দমদমে যদি উনি 2,40,000 ভোট না কাটতেন, তাহলে তৃণমূলের সৌগত রায় জিততে পারতেন। সৌগত রায় হেরে যেতেন, কিন্তু তাকে জেতানোর কাজ করেছে সিপিএম 2,40,000 ভোট কেটে। আজকে তাই এই সমস্ত শক্তিকে চিনুন। সিপিএম কে ভোট দেওয়া মানে হচ্ছে তৃণমূলকেই ভোট দেওয়া। তাই ঘুর পথে
সিপিএম কে ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, অনেক কাজের কাজ হবে। আর যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, নো অপশন, একটাই অপশন, নরেন্দ্র মোদীর বিজেপি, 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 বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।